দেশে পুত্র সন্তানের অনুপাতে কন্যা সন্তানের সংখ্যা যথাযথ রাখার জন্য সরকার আইন করে গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ বন্ধ করেছে বেশ কয়েক বছর হলো। কিন্তু তা সত্ত্বেও চোরাগোপ্তা গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা হয়েই চলেছে। এইভাবে নাগারে কন্যা ভ্রূণ হত্যা এবং কন্যা সন্তানের প্রতি বিরূপ আচরণের পরিণাম যে কি মারাত্মক হতে পারে তার জ্বলন্ত দৃষ্টান্ত হিসাবে সম্প্রতি সংবাদের শিরোনাম হয়েছে মধ্যপ্রদেশের গুমরা গ্রাম। এই গ্রামে ৪০ বছর পরে কোনো বিয়ের আসর বসবে ২০১৭ সালের ডিসেম্বরে। গুমরা গ্রামে দীর্ঘদিন ধরে মেয়েদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে আসা হচ্ছে। মেয়ের বয়স হলে তার বিয়ে দিতে হবে, আর বিয়ে মানেই মোটা অঙ্কের যৌতুক। সেই কারণে কন্যা সন্তানকে বোঝা বলে মনে করে গ্রামের অধিকাংশ পরিবার। কোনো মহিলা গর্ভবতী হলেই তার আইন ভেঙে গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করানো হয়। যদি দেখা যায় গর্ভের ভ্রূণ কন্যা সন্তানের, তাহলে হয় গর্ভেই তাকে মেরে ফেলা হয়, নতবা জন্মের পরে তাকে হত্যা করা হয়। এটাই এই অঞ্চলের রীতি। ফলে এই নৃশংসতা নিয়ে কখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কেউ কোনো অভিযোগ জানানোর প্রয়োজন বোধ করেনি। কন্যা সন্তানের জন্মের পরে তামাক ও দুধ দিয়ে তাকে হত্যা করার রীতি প্রচলিত রয়েছে গ্রামে। এছাড়াও নানা অদ্ভুত কৌশলে কন্যা সন্তানদের পৃথিবী থেকে সরিয়ে ফেলা হয়ে থাকে। এক সর্বভারতীয় সংবাদপত্রের সঙ্গে কথা প্রসঙ্গে গ্রামের এক মহিলা জানান, আমি ২০ বছর আগে কন্যা সন্তানের জননী হয়েছিলাম। আমার সন্তানকে কেউ হত্যা করার সাহস দেখায়নি ঠিকই, কিন্তু পরিবারের লোকের চাপে আমি আমার বাচ্চাটিকে ঠিকমতো লালন পালন করতে পারিনি। পরিণামে ক্ষুধার তাড়নায় মেয়েটি শৈশবেই মারা যায়। দীর্ঘ ৪০ বছরে গ্রামের কোনো মেয়ে বিয়ের বয়সে পৌঁছায়নি। গ্রামের ছেলেরা পাত্রীর গ্রামে গিয়ে বিয়ে করেছে। ফলত প্রায় ৪০ বছর হয়ে গেল গোমরায় বসেনি কোনো বিয়ের আসর। কিন্তু এবার গ্রামের মেয়ে ১৮ বছর বয়সী আরতি গুজার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে আগামী ডিসেম্বর মাসে। ওই সময়ই গ্রামের আর এক কন্যা রচনা গুজারেরও বিয়ে স্থির হয়ে রয়েছে। আরতির বিয়ে হওয়ার কথা ছিল এই বছরের মার্চ মাসেই, কিন্তু বোর্ডের পরীক্ষার কারণে সেই বিয়ে পিছিয়ে যায়। আরতির বিয়ে নিয়ে গ্রামের কচিকাঁচা এবং মহিলারা রীতিমতো উত্তেজিত। একদল প্রবীণ অবশ্য বিয়ে নিয়ে ততটা উৎসাহিত নন যতটা এই বিয়ের খবর তারা সংবাদ মাধ্যমের চোখের আড়ালে রাখতে চান। তাদের বক্তব্য, গ্রামের বদনাম করার লক্ষ্যেই তাদের গ্রামের গুপ্ত খবর কেউ বা কারা সংবাদ মাধ্যমের কানে তুলে দিয়েছে। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।